হাই, আমি মাহিম। আজকে আমি ম্যাক মিনি M4 আনবক্সিং করব অ্যান্ড সেট আপ করে দেখাবো। এই ম্যাক মিনি M4 কেনার জন্য আমাদের কি কার, হ্যাঁ, আমি যেহেতু উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করতেছি, সেক্ষেত্রে আমার আগে থেকেই মনিটর অ্যান্ড কিবোর্ড মাউস আছে। তো মনিটর কিবোর্ড মাউস আমি নতুন কিনলাম না, এই জন্য আমাদের প্রথমে লাগবে একটা ম্যাক মিনি। এটা হলো ম্যাক মিনি, সুন্দর ছোটখাটো একটা ডিজাইন। তারপর লাগবে একটা ডক বা ডঙ্গল, যে যাই বলেন। এটা অনেক ভালো একটা ডঙ্গল। এটা আপনি খুব কম প্রাইসে পাই যাবেন। কোথা থেকে পাবেন এটা আমি ভিডিও লাস্টে বলবো। আমি সবগুলাই প্রোডাক্ট মানে সর্বমূল্য নিয়েছি। এই জন্য আপনার অবশ্যই লাগবে SSD M.2 আর কি লাগবে। যেটা আমি যেহেতু বাজেট ফ্রেন্ডলি ম্যাক মিনি কিনছি 256 GB, হ্যাঁ, এই সর্বনিম্ন আর কি। এই জন্য আমি 2 TB স্যামসাং এর একটা 99 প্রো এসএসডি নিয়েছি 2 TB। হ্যাঁ, এখন আমরা আনবক্সিং করব। এটা ম্যাক মিনির বক্স অনেক সুন্দর। এটা আমার উপরে পার্ট, আর চারপাশে এরকম থাকে বক্সে। আর বক্সের নিচে দিয়ে খুলতে হয়, নিচে দুটো ট্যাপ লাগানো থাকে। যারা আইফোন ইউজার বা বড় বড় মোবাইল ইউজার তারা জানেন কীভাবে বক্সটা খুলতে হয়। মানে বক্সের নিচে দুইটা ট্যাপ থাকে, দুইটা বাম পাশ থেকে টান দিলে খুলে যায়। এটাই খোলা একটা অনুভূতি অন্যরকম। আমি বাম পাশ থেকে টান দিয়ে একটা খুলতেছি, দেখেন, ওফ, শান্তি। এখন নিচেরটা সেমভাবে টান দিব, টান দিয়ে খুলবো। এখন আমার স্বপ্নের ম্যাক মিনি বের করতেছি। ওফ, অনেক সুন্দর। বক্সের থেকে ম্যাক মিনিটা অনেক সাইজে অনেক ছোট, দেখতে অনেক সুন্দর আর অনেক মজবুত টাইপের। পিছনে পাওয়ার বাটন, পিছনে মানে নিচে পাওয়ার বাটন, আর সামনে একটা সিম্পল পলি দেওয়া। পলিটা খুলে ফেলতেছি। পলিটা খুলতে একটু ভালো লাগতেছে, মানে কি বলবো, মানে নতুন নতুন ফিলি আলাদা। কোনো জিনিস খোলা বা সেট আপ করা। হ্যাঁ, আর ম্যাক মিনি কী কী দেয় দেখি। বক্স খোলার পরে পেলাম একটা কি পাওয়ার বাটন, সরি পাওয়ার কেবল আর কি। হ্যাঁ, পাওয়ার কেবলটা বেশ লম্বা, মজবুত, শক্তভুক্ত পাওয়ার কেবল, মানে ভালো। আর কি দিয়ে দেওয়া হয়েছে, আর তেমন কিছু না, ইউজার ম্যানুয়াল, আর কিছু দেয় নাই। শুধু ম্যাক মিনি আর পাওয়ার কেবল দেওয়া হয়েছে। ম্যাক মিনি অনেক শক্তভুক্ত এবং হাতের অনেক ছোট সাইজের আর কি, হাতে এক কোনায় থাকে। এখন ম্যাক মিনিতে আমি কি লাগাবো, একটা ডঙ্গল লাগাবো, কারণ ম্যাক মিনিতে আপনারা জানেন দুইটা সি টাইপ থাকে, একটা সামনে আর একটা অডিও জ্যাক থাকে। আর সাইডে বাম সাইড ডান সাইড থাকে না, পিছনে থাকে। পিছনে একটা পাওয়ার সাইড আর ইন্টারনেট পোর্টাল, HDMI কোড, আর দুইটা সি টাইপ একটা থাম্বল টাইপ থাকে। হ্যাঁ, আর যেহেতু আমার কিবোর্ড মাউস USB-A, সেই জন্য আমি একটা ডঙ্গল ইউজ করব। হ্যাঁ, ডঙ্গলটা নিচে আছে, ডঙ্গলটা এখন আনবক্সিং করব। ডঙ্গলটা অনেক সুন্দর, আর এটা বিডি শপ থেকে নিয়েছি। আর অনেক ভালো একটা ডঙ্গল, দেখতেও সুন্দর। ম্যাক মিনির জন্য এটা আমাকে ভালো লাগছে বেশি। হ্যাঁ, এখন এটা খুলবো আমি। এটা একটা বক্সের ভিতরে থাকে, হলুদ বক্স পরে সাদা পলির ভিতরে ওই ডঙ্গলা থাকে। আর ভিতরে কি কি আছে, ভিতরে ইউজার ম্যানুয়াল আছে, যেটা আমার দরকার নেই। আর সি টাইপ টু সি টাইপ একটা কেবল আছে, যেটা মোস্ট দরকার। আর নাট খোলার যন্ত্রপাতি, মানে M.2 লাগানোর কি নাট সব দিয়ে দিছে তারা। হ্যাঁ, এখানে এটা হলো পিছনের পার্ট, আর এটা হলো সামনের পার্ট। এখানে লেখা আছে মাউস আর কিবোর্ডের জন্য আলাদা আলাদা সকেট দেওয়া আছে, USB-A। তো এটি সামনেটা কিবোর্ডে, এটা মাউসে, আর দুইটা মেমোরি স্লট দিচ্ছে, একটা বড় একটা ছোট। আর হলো আপনার পিছনে একটা USB-A এর কেবল আছে, অডিও জ্যাক আছে, HDMI পোর্ট আছে, টাইপ সি এর একটা পোর্ট আছে। এই টাইপ সি এর পোর্টটা দিয়ে আমি ম্যাক মিনিটা কানেক্ট করবো। হ্যাঁ, ম্যাক মিনিটা কানেক্ট করবো। টাইপ সি এর এটা নিতে হবে, আর আগে সংযোগে বসাইতে হবে।
ম্যাক মিনি সুন্দর করে বসানোর পর সুন্দরভাবে বসে পড়বে, অনেক নড়াচড়া করবে না, একদম সুন্দরভাবে বসে পড়বে। এখন টাইপ টু কেবল থেকে আমি থাম্বাল কেবলে অ্যাড করবো আর কি। থাম্বাল কেবলের উপর থাম্বাল কেবলে টাইপ সি কেবলটা ঢুকাবো আর নিচে টাইপ সি কেবলটা ঢুকাবো। এইটুকুই কানেক্ট করাই, এখানে কোনো বিদ্যুতের কানেকশন লাগে না বা অন্য কোনো কানেকশন লাগে না, এইটুকুই জাস্ট। আর এটার নিচে একটা M.2 একটা স্লট আছে, এখানে আমি M.2 অ্যাড করব। হ্যাঁ, যেহেতু আমি M.2 আগে কিনেছি, আপনাদের ভিডিওর শুরুতে বলছি, স্যামসাংয়ের 99 প্রোটা আমার কেনা হয়েছে 2 টেরাবাইটেরটা। এটা রেটিং স্পিড অনেক বেশি, 7,500 প্লাস। এটা অনেক ভালো একটা SSD। হ্যাঁ, জিনিস যেহেতু নিব একটু দাম বা বেশি দেখে ভালোটা নিলাম। এটার দাম প্রায় 23,000 টাকা পড়ছে, ঈশ্বর থেকে কিনছি। এটা আমি এখন খুলবো, খোলার জন্য একটা কাঁচি ব্যবহার করব। কাঁচি থেকে আমি কাঁচি দিয়ে এখন এটা কাটবো, মানে কাটটা খুলবো আর কি। হ্যাঁ, এটা এখন খুলবো। এই যে খোলার পরে দেখেন তেমন কিছুই নেই, শুধু আপনার দামি SSD, মানে M.2 একটা M.2 স্লটের দামই 23,000 টাকা, অনেক টাকা দাম। হ্যাঁ, স্বপ্নের জিনিস দাম তো বেশি হবেই, শখের জিনিস। এই জন্য আমি এখন পাওয়ার কেবলটা খুলে নিব। M.2 লাগানোর সময় অবশ্যই পাওয়ার কেবলটা খুলে নেবেন। পাওয়ার কেবলটা খুলে নেবো, আপনার এখানে নাট সব দুইটা করে দেওয়া থাকবে, মানে আপনার টেস্টের একটা দেওয়া থাকবে, কিন্তু আপনার নাট বলেন আর যা লাগে ওটা দুটো করে দেওয়া থাকে, যাতে একটা হারে গেলে আপনার আরেকটা কাজে লাগে। এই জন্য দুইটা দিয়ে দেয়। এটা ইয়ের সাথে থাকে, এই ডকুমেন্টের সাথে থাকে। আর এখানে লাগানো খুব ইজি, আপনি শুধু এটা লাগাবেন, ওই M.2 লাগাবেন, সাথে ওই নাটগুলো লাগাই দিবেন। সিম্পল এটা আপনি নিজেরাই পাবেন। আর নিজেরা ভয় পাইলে আপনি দোকানে কাগজে করাই নেবেন, তাহলে এটা সুবিধা হবে। হ্যাঁ, আর নিজেই করতে পারবেন। এটা আপনার বেসিক নিজের একটু আইডিয়া থাকা দরকার, কম্পিউটার চালাতে গেলে বা চালাতে গেলে। আপনার এটা লাগানোর শুধুই আপনি লাগানোর সাথে একটা টুস্কো শব্দ করবে, টুস্কো শব্দ হইলে আপনি বুঝতে পারবেন এটা লাগছে। হ্যাঁ, লাগার পরে আমি এই যে শুধু নাটটা নিয়ে এসে আপনি নাটটা সুন্দরভাবে লাগাই দেবেন। নাট লাগানো একটু কষ্ট হয়, আপনি প্রথম ট্রাই করবেন নাটটা আগে লাগে পরে করতে, ওই M.2 লাগাইতে, তাহলে ইজি হবে। আমি প্রথমে এই নাটটা M.2 লাগাই দিয়েছিলাম, এই জন্য একটু লেট হয়েছিল। এই যে এখন নাটটা লাগাই দিলাম, সুন্দর করে হয়ে গেল। এরপরে একটা থাম্বাল প্যাড আছে, এই প্যাডটা মানে স্টিকার টাইপের, কিন্তু এটা অনেক দরকারি জিনিস, এটা আপনি অবশ্যই লাগাবেন। কারণ কোনো সময় SSD বা M.2 গরম হয়ে যায়, এটা আপনার গরমের হাত থেকে বাঁচায়, যাতে গরম কম হয়। এই জন্য আপনার উপরটা একটা কষ্ট থাকে, ওই কষ্ট করে লাগাই দেবেন, তাহলেই হবে। হ্যাঁ, এটা তাহলে আপনার M.2টা একটু গরম হবে না, গরম থেকে বাঁচাবে আর কি, যেহেতু কুলার ফ্যান নাই। এটা লাগানোর পর সুন্দর করে আপনার উপর কভারটা লাগাই ফেলবেন, লাগানোর পর নাটটা লাগাই দিবেন, একদম ইজি। আর মানে আর তেমন কিছু করতে হবে না, আর আপনার খুলতেও হবে না, একবার যদি ভালো করে লাগাইতে পারেন। হ্যাঁ, লাগানোর পর এখন আমি আপনার এই যে মনিটর, কিবোর্ড সব কিছুই লাইন দিয়ে দেখাবো আর কি, কেমনি লাইন দেবো আর কি। সব কিছু লাইন করে একদম সেট আপ করে অন করে দেখাবো, মানে আমার ম্যাকটা অন করে রাখবো, একদম দেখাবো, মানে বেসিক সেট আপটা করে দেখাবো। এখন আমি মনিটরে লাইনে লাগাবো। মনিটরে আমরা একটা মাথা, প্রথমে আমি ইটা লাগাই দিয়েছি, পাওয়ার কেবলটা লাগাই দিয়েছি, পাওয়ার কেবল যেটা আবার ব্যাকের সাথে দিয়েছে। আর এটা হলো HDMI কেবল একটা পার্ট মনিটরের মাথায় লাগাইছি, আর একটা পার্ট এই জায়গায় লাগাই দিয়েছি। এই যে লাগাই দিয়েছি এই জায়গায়। প্রথম এটা আপনি ম্যাগের উপরটা লাগাবেন, নিচেটা লাগাবেন না, ম্যাগের উপরটা লাগালে ওটা ভালো হবে। এরপরে আমি এই যে কিবোর্ডের পুটটা লাগাই দিয়েছি, মানে USB-A কেবলটা লাগাই দিয়েছি। তারপর এটা মাউসের পুটটা মাউসের জায়গায় লাগাই দিয়েছি। শেষ, এটুকুই আমার কাজ। এখন আমি পাওয়ার অন করব। পাওয়ার অন করার সাথে সাথে সাদা একটা লাইট জ্বলবে, আর একটা
বুম শব্দ হয়, বুম শব্দটাই শুনতেই দারুণ, মানে শব্দটা যে হয় অনেক ভাল লাগে। হ্যাঁ, তারপরে ফার্স্ট টাইম একটু লেট করে, কিন্তু পুরো লেট করে না। আমি পরে যতবার চালাইছি পুরো কোনো সময় লেট করে না, কিন্তু ফার্স্ট টাইম লোডিং হইতে একটু লেট করে, একটু সময় নেবে, কারণ আপনার ম্যাকটা চালু হইতে সময় নেয়। এরপর আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। প্রথমে আপনার এইগুলো মাউস কিবোর্ড সব ঠিক করতে হয়, তো সব উল্টোপাল্টা হয়ে থাকে। ম্যাগে আপনার জানেনই একটু উল্টোপাল্টা সিস্টেম। আর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ। আমি কান্ট্রিটা সিলেক্ট করতেছি, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পর এইগুলো স্কিপ করে রাখবো, পরে আমি এগুলো ঠিক করবো, মানে এইগুলা স্কিপ করে রাখি, এগুলো দরকার নেই। এখন ওয়াইফাইটা অন করে দিই, ওয়াইফাইটা কানেকশন অন করি, তাহলে আমার আপডেট যা লাগে ও আপডেটটা দিয়ে দিব আর কি। ওয়াইফাই কানেকশনটা, ওয়াইফাই শুধু পাসওয়ার্ড দিলেই হবে। তো ওয়াইফাই পাসওয়ার্ড দেবো, এটা এখন পিসির পাসওয়ার্ড একটা দিয়ে নিলাম। পিসি পাসওয়ার্ড দেওয়ার পর আমার ক্লাউড ফেয়ারের ইউজার লগ ইন চাবো। ক্লাউড ফেয়ার এইগুলো আপাতত আমি ঠিক করবো না, কন্টিনিউ দিতেছি। কন্টিনিউ দেওয়ার পর কন্টিনিউ। এই তো ওয়েলকাম টু ম্যাক, একটা জিনিস ওয়েলকাম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।